চলে এসেছি রাত্রে রান্নাবান্না নিয়ে। আজকে বিশাল সরি একটু কাশি এসে গেল মাঝখানে নিচে। আর এখানে শুধু এনাকে কোলে নাও আর কোলে নাও, রান্না করবো নাকি কোলে নেবো, আগে ওকে কোলে নিই। এখানে হ্যাঁ টুলটার উপর উঠে দাঁড়াও। চলে কি রান্না করছি দেখাচ্ছি। স্পেশাল রান্না করছে তার আমি করছি তা, হ্যাঁ তার সাথে ডিমের কষা। এই যে তো সঞ্জয়টা করবে, আমি আমারটা করে নিচ্ছি। সঞ্জয় যখন করবে সঞ্জয়টা দেখাবো। সঞ্জয় একটু রেডি করে রেখেছে কিছুটা, আর আমি করে ডিমের কষাটা করে নিলেই সঞ্জয় বানাবে। তারপরে সঞ্জয় ভেজে তুলে রেখেছি, আর এখানে এবার দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিই লাল করে, তারপর আবার আসি। পেঁয়াজ এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোটা। টমেটো দিয়ে দেবো, আর এখানে এই যে আদা রসুন বাটা করে রেখেছিলাম তাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সব রকমের মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো আজকে টুইস্ট ক্যাপসিকাম, আর মধ্যে একটু দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। আর এটা একটু ট্যাঙ্গি মতো বানাবো, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম ডিমের কষাটা আজকে বানাবো। দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু দিয়ে দিলাম জল। মশলাটাকে ভালো করে কষে নিই, আর দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি টেস্টের জন্য। আচ্ছা এটাকে কষে নিয়ে তারপর আবার আসছি। আর আমার মশলাটা এই যে ভালো করে খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকেই, দেখো তেল ছাড়ছে। এবার যখনই তেল ছাড়ে তখনই হালকা করে জল দিয়ে দিলাম, মশলাটা কষবো। আর এর সাথে ডিমগুলোকেও একটু কষে নেব। তার মধ্যে মশলা দিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি, ব্যাস। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, সঞ্জয় কুচিয়ে রেখেছে সঞ্জয় যেটা বানাবে তার জন্য, আমি ওর মধ্যে থেকে একটুখানি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেই জন্য আমার ডিমের কষা। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো, দিয়ে তারপরে আবার দেখাচ্ছি। হচ্ছে ডিমের কষা। ঝাল ঝাল লাল লাল ডিমের কষা, ডিমের রসা যাই বলতে পারো। তো এখানে আমার ডিমের কষা টোটালি রেডি হয়ে গেছে, কারণ একটু কষা কষা রাখবো, নই কষা এই ঝোলটা দিয়ে আমাদের খেতে হবে, যেটা বানাবে সঞ্জয় সেটা, সেজন্য। আর এই যে এর সঙ্গে একটুখানি আমার ভালোবাসা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। তাহলেই আমাদের ডিম কষা রেডি। কেমন হয়েছে জানিও, হ্যাঁ দেখতে তো বেশ ভালোই টেম্পটিং হয়েছে। আমার ডিমের কষা রেডি। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। এই যে স্পেশাল ডিশ হচ্ছে, এই যে সঞ্জয় বানাচ্ছে। এই যে আমি ভাতটা করে দিয়েছি ওকে, দেরাদুন রাইসের ভাত আছে, আর এখানে কড়াই তেল আর ডিম মিশিয়ে দিয়ে দিয়েছে। আর এই যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, এখানে চিংড়ি মাছও ভেজে রেখেছে, ডিম ভুজিয়া করে রেখেছে, সমস্ত সবজি ভেজে রেখেছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে লঙ্কা কেটে রেখেছে, এর মধ্যে একটু লঙ্কা চুরি করে ডিমে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, এই যে আমার ভিডিও এরকমভাবে কেউ করে দেয় না, যে সঞ্জয় আজকে ভিডিও রান্না করছে আমি ভিডিওটা করছি। সঞ্জয় কিন্তু অনেক কিছু রান্না করতে পারে, অনেক ইনোভেটিভ রান্না বান্না করে, বাট অনেক দিন হচ্ছে ও কিছু করে না। তো অনেক দিন পর সঞ্জয় আজকে রান্না করছে, আজকে আমি খুব খুশি। ও ফ্রাইড রাইসটা খুব ভালো রান্না করে, সেই জন্য সানা বিশেষ করে বলেছে যে বাবা ওই ফ্রাইড রাইসটা করে, আর মা ওই স্পেশাল ওই ক্যাপসিকাম দিয়ে ডিমের কষাটা, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। এই জন্য সঞ্জয় এখানে এটা বানাচ্ছে। এবেলা অন্তত আমার হাফ বেলার ছুটি। এই যে সব জিনিসপত্র পড়ে গেছে, ডিম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ,
গাজর, বিনস, কড়াইশুঁটি সমস্ত দেওয়া হয়ে গেছে এর মধ্যে। দিয়ে এবার ভাজাভাজি চলছে। লঙ্কাগুলো দিয়ে দাও না এখন। বাটার দেবে, স্পেশাল রান্না বান্না ওনার, স্পেশালভাবে রাঁধেন উনি। এমনি স্যার, রান্নাঘরটা আমার তো ওই জন্য চামচটা কোথাও বুঝতে পারছিল না, আমি বের করে দিলাম। এই যে বাটার দেবে, ঘি দেবে, সব দেবে। ও দারুণ রান্না করে। আর খুব কিপটে মানুষ, একটু অল্প অল্প করে দেয়, নামমাত্র নামমাত্র, বেশি বেশি দেয় না। বেশি বেশি দিলে আবার বেশি খরচা হয়ে যাবে না। দাঁড়াও 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 করছে। এবার লঙ্কা পড়ে যাচ্ছে। ও দেখো লঙ্কার পরিমাণটা দেখো। তাও তো এর মধ্যে আমি একটু নিয়ে ইয়েতে দিয়ে দিয়েছি, ডিমের কষাতে। এবার আরেকটা জিনিস পড়ছে, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আহা হা, ফ্রাইড রাইসে গোলমরিচ গুঁড়ো না দিলে ঠিক টেস্টটা আসে না। এবার পড়ে যাচ্ছে ভাজা মশলা। এটা সঞ্জয়ের হাতে বানানো, এটা সঞ্জয় বানিয়েছে, এটা সঞ্জয় সিক্রেট মশলা, এটা সঞ্জয় বানায়। আমিও জানি না এর মধ্যে কী কী থাকে, আমাকে বলে এক কিন্তু দেয় আরও অনেক কিছু। যাই হোক, এটা সঞ্জয় সিক্রেট মশলা। এবার দারুণ হচ্ছে না দেখে? কেমন হচ্ছে একটুখানি কমেন্ট করে জানিও। তোমাদেরও হাজব্যান্ড এরকম তোমাদের রান্না করে খাওয়ালে জানিও কমেন্ট করে। আমার হাজব্যান্ড আগে আমাকে অনেক কিছু রান্না করে করে খাওয়াতো, মানে আগে কিন্তু কিছুই রান্না করতে পারতো না, কি জানি হঠাৎ কীভাবে শিখে গেল। আমি কিন্তু বাধ্য করিনি শেখাতে, এটা বলবে না তোমার দোষ, তোমার জন্য শিখেছে। আমি কিন্তু বাধ্য করিনি, নিজেই করেছে। বিশেষ করে লকডাউনে অনেক কিছু মানুষকে শিখিয়ে দিয়েছে। লকডাউনে তো আমি 3 মাস বাড়ি ছিলাম না, আমি পেশেন্টের, যে পেশেন্টের কাছে ছিলাম সেই পেশেন্টের বাড়িতেই ছিলাম। তখন এরাই রান্না করে করে খেত। এবার সস দিচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কি টোবাস্কো সস। কত ঝাল যে হবে বুঝতে পারছো এবারে জিনিসটা। আর দিও না মানুষ, ডিমের কারিটাও বেশ ঝাল। তো যাই হোক, এই যে নানান রকম এক্সপেরিমেন্ট চলছে এর সাথে, কী কী যে দেবে ওই জানা। তারপর লাস্টে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। ফাইনালি কি তোমার সব কিছু দেওয়া হয়ে গেছে? আর কিছু বাকি? নুন, নুন চিনি দেবে খালি, ব্যাস। নুন চিনি দিয়ে দিয়েছে, নুন দেবে খালি, এখনও নুন দেয়নি। ভাবো, নুন দিয়ে দাও, তাহলে মিশে যাবে ব্যাপারটা। চলো, আমি আর এখানে অব্দি রেখে দিলাম রান্নাটা, পরে যখন খাবো তখন আবার আসি। রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। সঞ্জয় বাবু ওই যে দিনের বেলাটি খিচুড়ি খাবে, ওকে গরম করে দিয়েছি, মাইক্রোওভেনে যে বার করেছে করে এখন এই খাবে। আর এখানে হচ্ছে আমি আর সানা খাবো ফ্রাইড রাইস, ডিমের কষা। আর এই পাশের বাড়ি থেকে একটু চিকেন দিয়েছিল ওবেলায়, সানা একটু খেয়েছিল, একটু আছে, এবার খাওয়া হবে। চলো। সানা পাপা বললো ক্যান্ডেল লাইট ডিনার হবে, বল। লাইট জ্বলছে তো, ক্যান্ডেল বল ক্যান্ডেল লাইট ডিনার হবে বললে মানু তুমি। লাইট বন্ধ করে দাও, ক্যান্ডেল জ্বালিয়ে দাও। আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম, আমরা যে হোটেলটায় ছিলাম, রেগুলারলি ক্যান্ডেল লাইট ডিনার হতো ওখানে। এটা হচ্ছে খুব সানার ফেভারিট, ডিমের এই যে ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, বেশ টক মিষ্টি ঝাল করে। হ্যাঁ, না হাঁসের ডিম না, ডিমগুলো বেশ বড় বড় তো দিয়ে, ডিমের কষা আর একটু ফ্রাইড রাইস। এটা আমার ভাগ্নিরাও ভীষণ ভালোবাসে, সানাও খুব ভালোবাসে। চামচ দেবো বেটা? সব আছে, কোল্ড ড্রিঙ্কস নেই। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না শীতকালে। তো এই যে আমাদের ডিনার নিয়ে আমরা সব বসে গেছি, চলো খাওয়াটা আবার শুরু করি। আর ডিমটা ফ্রাইড রাইসটা পাপা বানিয়েছে বেটা? স্পাইসি হচ্ছে, ঠিক আছে। আর ফ্রাইড রাইসটা? ফ্রাইড রাইসটা তোমার পাপা বানিয়েছে, আর ডিমটা তোমার মা। চলো এনজয় করো তোমার ডিনার। আপনারা আপনাদের ডিনার এনজয় করুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।